শাহরের আসলাম আছে আপনাদের সাথে। আজ আমি কথা বলবো খুব সহজে ছবি এডিট করা যায় এমন একটি অ্যাপস নিয়ে। অনেকেই হয়তো এর সাথে পরিচিত। হ্যাঁ, আমি ফটোরের কথাই বলছি। চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে ইনস্টল এবং ইউজ করে তা জানি। প্রথমে আমরা ব্রাউজারটা ওপেন করব। তারপরে সার্চ বক্সে ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে এই যে এরকম একটা কন্টেন্ট আসবে। এটা হচ্ছে ফটোরের মেন ওয়েবসাইট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা আপনার ওয়েবসাইটের ভিউ দেখাবে। এবার যে এখানে ডাউনলোড লেখা আছে, এর সাইজ হচ্ছে 110 মেগাবাইট। এটা ভার্সন 3.0। আমি যেটা ইউজ করি সেটা 2 পয়েন্ট সামথিং, আমার মনে নেই। এটা হচ্ছে 3.0, একটু পরিবর্তন হয়েছে। আমরা যদি এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে আমাদের এখানে ডাউনলোড শুরু হবে। যেহেতু আমার এটা ডাউনলোড করাই আছে সেহেতু আমরা ইনস্টল দেবো। এখন ইনস্টল দেওয়ার জন্য আমার এই ডাউনলোড অপশানে এই যে ফটোর 2.0 সেট আপ দেওয়া আছে, সেট আপ ফাইলটি দেখা যাচ্ছে এখানে। এখানে আমরা যদি অপশানে যাই, অপশানে যেয়ে ওপেন, আমরা ইয়েস করলাম। ইয়েস করে কিছুক্ষণ হয়তো সময় নেবে সিস্টেম চেকিং। এখানে অ্যাকসেপ্টে ইয়েস বাটন ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। এখানে অ্যাগ্রি ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। এখন আমাদের কোথায় এটা ইনস্টল হবে, সি ড্রাইভে হবে না ডি ড্রাইভে হবে সেটা আপনাদের ইচ্ছা, জাস্ট ব্রাউজ করে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর নেক্সটে ক্লিক করুন। এটা আমাদের ইনস্টল হচ্ছে। আমাদের অ্যাপসটি এখন ইউজের জন্য তৈরি। এখন নেক্সটে গেলে আমাদের অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ওপেন ফটোস। এখানে যদি এটি টিক দেওয়া থাকে তাহলে এটা ফিনিশ করা মাত্র ফটোর অ্যাপটি ওপেন হবে। বুকমার্ক ফটো, এটা যদি বুকমার্ক করা হয় তাহলে আমাদের যেই হোম পেজের যেই ডেস্কটপ আছে সেখানে এটা আপনার বুকমার্ক সৃষ্টি হবে। এবং এটা যদি এখানে যে শর্টকাট ক্রিয়েটের একটা অপশন আছে, এটি করলে এই হোম পেজে আমাদের একটা শর্টকাট তৈরি হবে। এখন আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর এখানে ফটোর আইকনটা চলে এলো। ফটোর আইকনটা চলে এসেছে। একটু সময় নেবে ওপেন হওয়ার জন্য। যে আমাদের ওপেন হয়ে গেছে। এখন এটি 3টা মোডে এডিট করা যায়। একটা শুধু সিঙ্গেল এডিট, একটা কলেজ মানে অনেকগুলো ছবি মিলে একটা ট্রল পিক যেমন অনেকে বানায়, এই ধরনের এডিট করা যায়। আর একটা ব্যাস ফটো, এটা বলতে পুরো ফুলের যতগুলো ছবি আছে সেটা থেকে একটা ব্যাস ফটো তৈরি করা হয়। আমি আজকে সাধারণত এই এডিট এবং কলেজ ফটো নিয়েই আলোচনা করব। আমরা এডিট ফটোতে সিঙ্গেল ফটো এডিট করা হয়, এটা আমি আগে বলেছি। আচ্ছা, শুরু করি। এডিটে ক্লিক করলাম। যে আমাদের অ্যাপসটা ওপেন হয়েছে, এটা আমাদের ফার্স্টে কিছু ইনস্ট্রাকশান দিবে। এরকম 3টে ইনস্ট্রাকশান আসবে, এই যে মোট 3টায়। এটা আমরা ক্রস করে দেব। এরপর আমরা কোন ফাইলটা ওপেন করব, এখানে দেখুন অপশান আছে। এখন যে ফাইলটা ওপেন করব আমরা সেখানে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করব, বা Ctrl+0 দিলেও ফাইলটা ওপেন হবে। আমি আমার এখানে ডেস্কটপে রাখা একটা ছবি এডিট করব। এটা আমাদের স্কুলের রিউনিয়নের ছবি। এখানে ক্লিক করে যে ছবিটা আপনি এডিট করবেন সেটা ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করবেন। আমাদের এখন হ্যাঁ, এই তো ছবিটা চলে আসছে। এখানে আমাদের অনেকগুলো, যেমন সিনস, তারপরে ক্রপ। এই সিনস বলতে বিভিন্ন ধরনের আপনার যে ব্রাইটনেস, বিভিন্ন ধরনের শ্যাডো, তারপরে বিভিন্ন আপনি ল্যান্ডস্কেপ করবেন না পোর্ট্রেট করবেন না, বিভিন্ন ধরনের আপনার শ্যাডো দেবেন, ক্লাউড দেবেন, নানান রকম অপশান আছে। দ্বিতীয়ত হচ্ছে ক্রপ, এটা রিসাইজ করা যায়। এখানে বিভিন্নভাবে ছবিটা কম বাড়া করা যায়, আপনার স্ট্রেংথেন করা যায়। দেন এখানে ক্রপের ক্ষেত্রে গেলে বিভিন্ন ধরনের মাপ আছে, 3:5, 4:3, এটা বিভিন্ন এক্সট্রা ফিচার আছে। অরিজিনাল ফটোতে ক্লিক করলে আগে যেটা ছিল আমাদের সেটা চলে আসবে, গেল। তারপর অ্যাডজাস্টে এসে আমাদের এই ব্রাইটনেস, কনস্ট্রাক্ট, তারপরে হচ্ছে হোয়াইট ব্যালেন্স, এগুলো অনেক ধরনের অপশন আছে। যেমন ব্রাইটনেস কম, আবার বেশি, আমাদের ফটো অনুযায়ী যেমন যেটা প্রয়োজন হয়। দেন কনস্ট্রাক্ট ইয়ে করলে আমাদের ছবিটার লাইটিংটা বাড়বে কমবে, এটাই গেল। দেন ইফেক্ট, এখানে অনেক ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছি। ক্লাসিক, লোমো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট,
অ্যান্ড আর্ট এনিথিং। ক্লাসিক ক্লিক করলে প্রত্যেকটা অপশনের ভিতরে অনেকগুলো করে ডেমো হিসেবে দেখানো আছে এবং এগুলো ক্লিক করলে আমাদের ওখানে জাস্ট ওটা শো করবে। যেমন আমি ডাউন লাইটে ক্লিক করলাম, এখানে ডাউন লাইটের যে অপশান আছে সেখানে আমরা ডাউন লাইটটা মানে এই ধরনের যে ইফেক্টটা পড়েছে সেই ইফেক্টটা কম বেশি করতে পারবো। যেমন আমি একটু বাড়াই দিলাম। দেন বর্ডার, এই বর্ডার বলতে এখানে আমাদের 4 ধরনের বর্ডার আছে। সিম্পল যে বর্ডারগুলো, যেমন এখানে সাইড দিয়ে কালো বিট পড়েছে। তারপর আপনারা যদি সিম্পল ইউজ না করেন, সিম্পল অনেকগুলো আছে। ফিল্মে যে ধরনের বর্ডারগুলো ইউজ করা হয়, দেন এটা যেমন হ্যান্ডিক্যাম ইউজ করা হয়, এই যে এখানে REC লেখা আছে। তারপর এটা হচ্ছে ফিল্মে ইউজ করা হয় সাইডে এরকম। দেন টিভিতে যেরকম একটা দেখায়, এই যে এখানে কর্নারটা বাঁকানো, বিভিন্ন ধরনের অপশন আছে। দেন আপনার যদি কোনো এই গ্যালারি টাইপের দেওয়ার ইচ্ছা থাকে বর্ডারগুলো, যেগুলো ফটো ফ্রেম অ্যাড টাইপের, আপনি দিতে পারবেন। এখানে মোট 2, 4, 6, 7, 8টা দেখতে পাচ্ছি। এরপর আরও কয়েকটা বর্ডার আছে, যেমন এটা ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন করা। দেন এই সাবটিং বিষয়টা, এটা হচ্ছে মেনলি ফোকাসের উপরে নির্ভর করে। এখানে অনেকগুলো আমরা ফোকাস অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, যেমন F/14, দেন F/8, এগুলো বিভিন্ন মাপ আছে। এটা কম বেশি করে ফোকাস অ্যাডজাস্টমেন্ট করা যায়। এটা হচ্ছে সেকেন্ডারি ফোকাস। দেন আমি যদি এটা গোল না করে একটু ল্যান্ডস্কেপ বা অন্য টাইপের স্কোয়ার বা আপনার এই টাইপের করতে চাই তাহলে করতে পারবো। এখানে যদি আমরা করি, এই যে আপনার এই সাইডে এখানে মাউস কার্সারটা নিয়ে আসলে এরকম গোল চিহ্ন দেখা যাবে, রাউন্ড শো করতেছে। এটা মানে হচ্ছে যে এটা যদি আমরা এটা ঘুরায় নিতে চাই, এটা যেমন সোজা আছে, এটা যদি আমি ভূমির সমান্তরাল বা এই টাইপের নিতে চাই, ঘুরে নিতে পারবো। এটা কম করা যাবে, বেশি করা যাবে। এটা আমরা এইভাবে ক্লিক করে জাস্ট আপনি ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, খুব সহজ। দেন টেক্সটের বিষয়টা, এই যে এখানে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করা আছে, এগুলো আপনি এই ফন্ট ইউজ করে এখানে অ্যাড টেক্সটে ক্লিক করলে এখানে টেক্সট অ্যাডের জন্য বলা হবে। আসলে এখানে টেক্সট অ্যাড আপনি ইচ্ছা মতো করতে পারবেন। দেন নিচে হচ্ছে এই যেমন নিচে অনেকগুলো ফন্ট আছে, এগুলো সবগুলো ফন্টে আপনি ইউজ করতে পারবেন। যদি আমরা কিছু ফটোর উপরে যদি আমরা টেক্সট অ্যাড করি, সেক্ষেত্রে যেমন ধরুন আমি আমার নামটা লিখছি, আমার চ্যানেলের নামটা লিখছি SHARIAR, শাহরিয়ার, জাস্ট শাহরিয়ার লিখলাম। এখন আমরা এই যে সাইডে যেগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের লেখার যেই আপনার স্টাইল, সেগুলো স্টাইল কম বেশি করতে পারবো। যেমন এই স্টাইলটা আমি এটা বড় করতে পারবো, এই যে এটা আপনার করলে বড় হবে। দেন এটা কার্সার দিয়ে সরাই নিতে পারবো। অনেক ধরনের লেখার ফন্ট আছে। দেন আমরা ইটালিক করতে পারবো, বোল্ড করতে পারবো, তারপরে আপনার আন্ডারলাইন করতে পারবো। এসবে ডবল ক্লিক করলে আবার এটা রিমুভ হয়ে যাবে। এখন কালার সেট করা, এখানে বিভিন্ন র্যান্ডম কালার আছে। এসব র্যান্ডম কালার আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারবো। আমরা যদি ব্লু ইউজ করি বা আপনার এখানে বিভিন্ন মার্কড কালার দেওয়া আছে, এগুলো অরেঞ্জ কালার, ব্ল্যাক, বিভিন্ন আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। দেন ফন্ট স্টাইল, আপনার ফন্ট সাইজ, এখানে শুরু থেকে আপনার 288 পর্যন্ত ফন্ট আপনার মাপটা দেওয়া আছে। আমরা যদি এগুলো ইউজ করি, আপনার পছন্দ মতো আপনি ইউজ করবেন। যদি আপনি এটা না হয় বা এর একটু দর কম বেশি হয়, দেন আপনি এটা কম বেশি করে ফন্টের সাইজ বড় করতে পারবেন। আরও কয়েকটি সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে যেমন এই যে সাইডে অ্যাডজাস্ট লেখা আছে, এখানে রোটেট মানে আমি যদি লেখাটা ঘুরে নিতে পারবো। তারপর দেন লেখাতে শ্যাডো দিতে পারবো। এটা আপনার মানে কি বলা হয়, এটা আপনার যে দৃশ্যমানতা সেটাও কম বেশি করা যাবে। দেন এই হচ্ছে আমাদের সিস্টেম মেনলি। এখন আমরা যদি সিনসে ফার্স্ট আমি হয়তো দেখাইনি পুরোটা, বিভিন্ন শ্যাডো দেওয়া যাবে, লাইট ফ্ল্যাশ পড়লে যেমন ছবিতে হয় সেরকম আপনি দিতে পারবেন। এটা আপনি নিজের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। এখন যদি আপনারা মনে করেন যেগুলো আমি দিয়ে ফেলেছি এগুলো আমি দিব না, জাস্ট এই নানে ক্লিক করবেন, মানে আগে যা ছিল সেটা চলে আসবে। ওকে, এটা যদি এখন সেভ করতে চাই আমরা এই মাউস কার্সারের ডান দিকে
আপনার ক্লিক করলে এই যেখানে সেভ অ্যাজ শেয়ার নানান কিছু দেওয়া আছে, জাস্ট সেভ বা কন্ট্রোল এসে ক্লিক করলে হবে। সেভে ক্লিক করার পরে আমরা এটা জেপিইজি কোয়ালিটিতে হাই করব, নর্মাল করব না লো করব, তিনটা অপশন আছে। আমরা হাই দিয়ে দিলাম। এটা আমাদের কোথায় সেভ হবে? ইউজার ডকুমেন্ট। এটা আমি ব্রাউজ করে বিভিন্ন জায়গায় সেট করতে পারবো। এটা আমি বিভিন্ন ফরম্যাটে দিতে পারবো, পিএনজি দিতে পারবো, টিআইডব্লিউপি দিতে পারবো, বিএমপিতে দিতে পারবো। আমি পিএনজিতে নয় দিলাম। এখানে আমরা বিভিন্ন ধরনের নাম সেট করতে পারবো। জাস্ট ধরুন আমি AAA দিয়ে লিখলাম। এখন সেভ ফটো, ফটোটা আমাদের সেভ হচ্ছে, সেভিং ফটো দেখাচ্ছে। জি, আমাদের ফটোটা সেভ হয়ে গেলে আমাদের ফটোটা সেভ হয়ে গেছে, সেভ সাকসেসফুলি লেখা দেখাচ্ছে। এখন যদি আমরা এই গ্যালারিতে যাই, আমরা ডকুমেন্টসে যদি যাই, ডকুমেন্টসে যাওয়ার পরে আমাদের ফটোটা তো ডকুমেন্টস ইয়ে হলো না। হ্যাঁ, এই যে পিএনজি যেহেতু ফর্মে আছে, আমরা ডবল ক্লিক করলাম। পিএনজি ফর্ম থেকে আমাদের এখন এটা শো করবে। আমি অ্যাডোব ফটোশপ দিয়ে শো করতেছে এটা, আর অ্যাডোব ইমেজ রেডি। এই যে এটা, যদি আমরা এটা না করি সেক্ষেত্রে এই যে অপশানে গিয়ে ওপেন উইথ মিডিয়া ফটো ভিউয়ার, উইন্ডোজ ফটো ভিউয়ার, এটা দ্বারা ওকে করলে এই যে আমাদের ছবিটা চলে এলো। এই দেখুন, এভাবে একটা সহজে ফটো এডিট করা যায়, বিভিন্ন ধরনের গ্লেন্স দেওয়া যায়, প্লাস আপনি ইচ্ছা মতো সব কিছু করতে পারেন। এটার ব্যবহার খুব সহজ। আমরা আজ এই যে ফটো এডিটরটা দেখলাম, এটা আসলে ব্যবহার করা সহজ, মানে এটার ব্যবহার যে সহজ, এটার কারণে এটার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। জি, এখন ফটোর ওপেন করলাম আবার। আমরা এতক্ষণ এডিট মোড যেটা দেখলাম, সিঙ্গেল ফটো এডিট। এখন আমরা কলেজ মোডে গেলাম। কলেজ মোডে মেনলি 3টা 4টা থেকে শুরু করে 9টা 10টা পর্যন্ত ছবি এডিট করা যায়, মানে একসাথে জোড়া লাগানো যায়। যেমন ফার্স্টে আমাদের এরকম একটা ছক আসবে, দেন এই যে অ্যাড নামে যে অপশানটা আছে, এই অ্যাডে ক্লিক করলে আমাদের ছবিটা অ্যাড হবে। আমরা ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে আমি ছবি সিলেক্ট করার জন্য এখানে বলা হচ্ছে অ্যাডের কারণে। যেমন আমাদের স্কুলের রিইউনিয়ন কয়টা ছবি আমি অ্যাড করব। দেন আমি এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, আমার একটা ছবি অ্যাড হয়ে গেল। দেন আমি আরেকটা অ্যাড করব, তাহলে আমি আবার অ্যাডে ক্লিক করলাম। এভাবে আমি ইচ্ছা মতো 3টা 4টা আমার ইচ্ছা মতো আমি করে নিতে পারবো। প্লাস এই দেখুন, আমি যদি এখান থেকে এটা করি, যেমন আমি 4টা ছবি সিলেক্ট করলাম। এখন এই যে 4টা সিলেক্ট করা ছবি সাইডে আমাদের এই শো করতেছে। এখন আমি এই যে 4টা আছে, আমি 4টা নিলে 2টা 3টা নিতে পারি। ধরুন আমি একটা ছবি কম নেব, এই যে এখানে করলে কার্সারে ক্রস চিহ্ন দেখাচ্ছে, এই ক্রসে ক্লিক করলে একটা ছবি নেই হয়ে গেল আমাদের। এখন আমাদের এখানে 4টায় আছে, আমি এভাবে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে জাস্ট সেট আপ করে দিলাম। এই টিক চিহ্ন দেখাচ্ছে, মানে এটা আমাদের ফটো ফ্রেমে অ্যাড হয়েছে। দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা এখানে। আমার এই একটা ফাঁকা আছে, আমার 3টা দরকার। তাহলে এই যে এখানে অল লেখা আছে, অলের জায়গায় আমি 2 3, আমার যেহেতু 3টা ছবি আমি 3 লিখব, 3-এ ক্লিক করব। এই 3-এর আমাদের প্রায় 6 রকমের আপনার ফ্রেম আছে। আমি যদি এটাতে ক্লিক করি, বিভিন্নভাবে আসবে। এখন ছবিটা এইভাবে আপনার মাউস কার্সারে ড্র্যাগ করা যাবে। দেন আমার এটা যদি ফ্রেম পছন্দ না হয় আমি এটা ইউজ করবো, সেটা আমার ইচ্ছা। আমার যদি এই ফটোটা যদি আমার এখানে অ্যাড করা দরকার হয়, তাহলে জাস্ট ক্লিক করে ধরবো, আপনার এই যে ধরে নিয়ে গেলে জাস্ট এর উপরে ছেড়ে দেবো, ওটা এখানে আসবে, মানে জাস্ট পরিবর্তন হবে। এখন এই ছবিটার ক্ষেত্রে আমরা জুম করতে পারি, এই যে এখানে জুম অপশান আছে, জুম করে আমরা ছোটো বড়ো করতে পারি। দেন ছবিটার ক্ষেত্রে আমরা রিরোট করতে পারি, চারদিকে রিরোট করা যাবে। দেন আপনার সাইড চেঞ্জ করা যাবে, প্লাস উপরে নিচে করা যাবে। এটা আমাদের ইচ্ছা মতো আমরা করবো। দেন আমাদের যে বিট, মানে আপনার বাইরের দিকে যে অংশটা, এই ফ্রেমের অংশটা বিভিন্ন ধরনের আপনি কালার করতে পারবেন। যেমন এখানে ব্ল্যাক দিতে পারবো, ইচ্ছা মতো র্যান্ডমলি কালার দিতে পারবো। তারপর অ্যাডজাস্ট বিষয়টা যেটা আছে, সেটা হচ্ছে যে কর্নারগুলো যেমন আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এগুলো আমি এর চেয়ে কমায় দিতে পারবো। এই যে হ্যাঁ, একটু কার্ভড হইলো,
জাস্ট শ্যাডো পড়বে ছবি, এখান থেকে জাস্ট এর উপরে শ্যাডো পড়বে, মানে নিচে অংশটা প্লেট শো করবে। এরপরে ওয়াইড, ছবিটা আমি ওয়াইড কমাতে পারবো, বাড়াইতে পারবো। দেন প্যাটার্নস বলতে হচ্ছে আমাদের এই যে এই সাইড বারগুলো আছে সেগুলো বিভিন্ন ধরনের নকশা করা যায় এখানে। এই যেমন এগুলো আমি অ্যাড করতে পারবো। এটা আসলে আমাদের নিজের রুচি বা ইচ্ছার উপরে নির্ভর করে। যেমন আমি এটা করলাম। দেন এভাবে আমরা অনেক, যেমন এভাবে 6, 7, 8, 9 বিভিন্ন ধরনের ফ্রেম অ্যাড করতে পারবো। যেমন এটার ক্ষেত্রে এরকম হবে, মানে 9টা ছবি একবার অ্যাড করতে পারবো। আমি যেহেতু 3টা ইউজ করছি, 3টাই করে, হ্যাঁ। এটা আমাদের সব কিছু ম্যানুয়ালি সব কিছু সেট আপ করতে পারবো। দেন একইভাবে এটার ক্ষেত্রে সেভ অপশানে গিয়ে, না এটা মনে হয় একইভাবে সেভ হবে না। এই ফাইলে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম। দেন কোথায় সেভ হবে, জাস্ট ওই আগের মতোই এটা ডকুমেন্টসে সেভ হবে। এটার নাম আছে, এটা জেপিজি ফাইলে আমি করতেছি, জেপিজি ফরম্যাটে সেভ ফটো করলাম। যে ফটো সেভ হচ্ছে আমাদের। এই হচ্ছে আমাদের এই ফটোর কাজ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা আমার দ্বিতীয় ভিডিও এই চ্যানেলের। যদি কোনো ইনফরমেশন বাদ থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি আমি সাপোর্ট পাই সেক্ষেত্রে আমি পরবর্তীতে এর চেয়ে ভালো কোনো ভিডিও বা টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।